ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে মোটামুটি অনেকটাই সুস্থ হয়েছি। আর আজকে একদম সিম্পল রান্না, কারণ মনের অবস্থা খুবই খারাপ ছিল। আর সেই কারণেই আমার মন ভালো না থাকলে আমার রান্নাবান্নাও ভালো হয় না, এটাই স্বাভাবিক। আজকে পাতলা ডাল রান্না করতেছি, তারপরে আলু ভর্তা করতেছি। আর হয়েছে যে আমার ফিলিপিনি আপুর গাছের বেগুন পাড়া দেখে এবং তার বেগুনের রেসিপি দেখে আমারও ইচ্ছা হইলো যে আমিও একটা বেগুনের রেসিপি করি, যেহেতু আমার বাসায় ফ্রিজের মধ্যে অনেকগুলো বেগুন আছে। আপুর বেগুন রেসিপিটা ছিল যে বেগুনের প্রথমে সিদ্ধ করছে, সিদ্ধ করার পর কাঁটা চামচ দিয়ে ওটারে মাঝখান থেকে ফাড়ছে, ফাইরে একটু নরম আলতো আলতো করছে, তারপর ডিমের গোলা দিয়ে তারপরে এটা অয়েলে ফ্রাই করছে। ওনারা ফিলিপিনো স্টাইলে ভাজি করছে। আমারও ইচ্ছা আছে কোনোদিন আমি ওইভাবে করব। আর আমরা যারা বাঙালি আছি, বাঙালিরা যেভাবে বেগুন ভাজি করি সেটা হচ্ছে যে বেগুন বড় বড় করে, বড় বড় সাইজের বেগুন নেই, তারপরে বড় বড় না থাকলে আমার মতো এরকম মিডিয়াম সাইজের নিলে এইভাবে ফালা ফালা করে কাটতে পারেন, একটু আড়ি আড়িভাবে আর কি, গোল গোল না করে চ্যাপটা চ্যাপটা করে। তো এইভাবে কেটে তারপর আমার বেগুনগুলো যেহেতু একটু ফোতা হয়ে গেছে, তো ওই কারণে একটু পানিতে ভিজিয়ে রাখছি। আর কী পরিমাণ ফোটাইছে তা তো দেখতেই পারতেছেন যে ছুরি দিয়ে কাটা যাইতেছে না। তো এই বেগুনগুলো অনেকক্ষণ পানির ভিতরে ভিজিয়ে রাখছিলাম একটু টাটকা হওয়ার জন্য। তারপরে ওইটাতে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে মিক্স করে তারপরে তেলে ভাজছি। আর এর ফাঁকে একটু বললে নেই, আমার মন খারাপ ছিল প্রচণ্ড পরিমাণ। কালকে থেকে অনেক বেশি টেনশনের মধ্যে ছিলাম, মন খারাপ ছিল। তারপরে আর কি এখন আমার মনটা মোটামুটি ভালো হয়ে গেছে। এটার কারণ হয়েছে যে আমি আমার মায়ের সাথে কথা বলছি। আপনাদের যাদের যখন মন খারাপ হবে অবশ্যই মায়ের সাথে কথা বলবেন, কিছুটা হলেও শেয়ার করার চেষ্টা করবেন যে কী কারণে বা কী জন্য মনটা খারাপ হইতেছে। দেখবেন যে মা এত সুন্দর করে সলিউশন দিবে, আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর এই জন্যই মানুষ বলে, যখনই স্ট্রেস বেশি থাকে বা টেনশন বেশি থাকে, অ্যাংজাইটি বেশি থাকে, প্রবলেমগুলো মায়ের সাথে শেয়ার করবেন, দেখবেন যে আপনি অর্ধেক হালকা হয়ে গেছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আমার মায়ের সাথে কথা বলছি, আমার ছোটো ভাইয়ের সাথে একটু কথা বললাম, কিন্তু অনেকটাই আমি হালকা হয়ে গেছি। যে যতটা টেনশন ছিল, যতটা পেরেশানি ছিল, তার অর্ধেকের বেশি আমার কমে গেছে। তো বাকি যেগুলো আছে ওগুলোও আশা রাখি সব কমে যাবে। তো আর এখন বেগুনগুলো আমি ভাজি করে নিতেছি। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তারপর বেগুন সবগুলো একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দেবো একটু পানি ছিটাটা এই কারণে দিব যাতে বেগুনটা সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে বয়েল হয়। তারপর ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা ওঠানোর পর তারপর এক পাশ কিন্তু মোটামুটি ভালোভাবেই এটা ভাজা হয়ে গেছে, পরের পাশটা অত বেশি সময় লাগে না। আর আমার ফ্রাই প্যানটা যেহেতু একটু বড়, বড় সাইজের নিচ্ছি, তো অনেকগুলোই একসাথে ভাজা যায়। আপনাদের সবাইকে একটু রিকোয়েস্ট করতেছি আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমার যত শত্রু আছে সবগুলো যাতে মিটে যায়। কারণ কোথা কোথা থেকে যে শত্রু উঠে আসে আর কারা কারা যে ষড়যন্ত্র করে বুঝে উঠতে পারি না। আমি একদম শান্তশিষ্ট মানুষ, আমি একদম বাসার মধ্যে নিজের মতো করে থাকতে পছন্দ করি। আমি কারো আগেও যাই না, পিছেও যাই না। তারপরে কিছু মানুষ আমাকে নিয়ে এত বেশি কিউরিয়াস থাকে, এত বেশি আমাকে তাদের খাইও না ফরিও না, তারপরেও তারা আমার পিছনে লেগে থাকে বিভিন্নভাবে। তো আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। কিন্তু অর্ধেকটার বেশি বেগুন আমি ভাজি করে ফেলছি, তো পরের ধাপটাও আমি ভাজি করে নিব সেমভাবে। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।